প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইতিহাস বিষয়ে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার 2025-এ তৃতীয় পর্যায়ে মূল্যায়নের 12 স্কুল ময়না কন্যা বিদ্যাপীঠ এই স্কুলের প্রশ্নপত্রগুলো আমি আলোচনা করছি। তোমরা ভালো করে দেখো। আমি রাষ্ট্র উক্তিটি বিয়ের অপশান চতুর্দশ লুইয়ের। ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুকর বলেছেন বীর অপশান অ্যাডাম স্মিথ। সন্ত্রাসের শাসন শুরু হয় এর অপশান 1793 খ্রিস্টাব্দে। আইবেরীয় উপদ্বীপ বলা হয় স্পেন ও পর্তুগালসের অঞ্চলকে। কোড নেপোলিয়ান এখনও প্রচলিত আছে এর অপশান ফ্রান্সে। নেপোলিয়ানের মস্কো অভিযানের সময় রুশ জার ছিলেন এর অপশান প্রথম আলেকজান্ডার। ফরাসি সম্রাট লুই ফিলিপ ছিলেন সির অপশান অলিয়েন্স বংশীয় রাজা। যে চুক্তি দ্বারায় বিসমার্ক জার্মানির ঐক্য সম্পন্ন করেন তা হল বীর অপশান প্রাগের সন্ধি। হেডারিক ফিলিকে কথার অর্থ হচ্ছে গুপ্ত সমিতি। সিয়ের অপশানটা। পাওয়ারলুম আবিষ্কার করেন এডমন্ড কার্টরাইটার এর অপশান। জার্মানিতে প্রথম রেলপথ প্রবর্তন হয়েছিল 1835 খ্রিস্টাব্দে। সির অপশান। নেক্সট, আধুনিক সমাজতন্ত্রবাদের জনক হলেন সির অপশান কার্ল হেনরিক মার্কস। কোন চুক্তিতে আরোপিত চুক্তি বলে মনে করা হয়? বীর অপশান ভার্সাই। সোভিয়েত পার্লামেন্টের নাম সির অপশান ডুমা। বিশ্বব্যাপী অর্থনৈতিক মহামন্দার সময়কাল হলো 1929 থেকে 31। ডি ডে বা মুক্তি দিবস বলা হয় যে দিনটিকে, সেটি হলো বীর অপশান 6 জুন। লেবেনশ্রেমস কথার অর্থ সির অপশান বাসস্থান। জোটনিরপেক্ষ আন্দোলনের নেতৃত্ব দেন সির অপশান জওহরলাল নেহেরু। বিশ্ব বিবেক প্রতিনিধি বলা হয় ডির অপশান জাতিসংঘকে। জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন সির অপশান ট্রিগভিলি। বিভাগ ঘ, এক কথায় উত্তর দাও। প্যারি কমিউন কোন দেশে প্রতিষ্ঠিত হয়? ফ্রান্সে। আইন সংহিতা রচনার জন্য নেপোলিয়নকে কি নামে অভিহিত করা হয়? কোড নেপোলিয়ন। কোন শব্দ থেকে বুর্জোয়া শব্দটির উৎপত্তি ঘটেছে? ফরাসি শব্দ থেকে। কার নেতৃত্বে গঠিত হয়েছিল ফ্রান্সে অষ্টম বর্ষের সংবিধান? 1799 খ্রিস্টাব্দে নেপোলিয়ন বোনাপার্টের নেতৃত্বে। সত্য মিথ্যা? ফরাসি আইনসভা প্রথমে নেপোলিয়নকে 10 বছরের জন্য কনসাল পদে নিযুক্ত করেন। সত্য। নেপোলিয়ন ওয়াটারলুর যুদ্ধে পরাজয়ের ফলে এলবা দ্বীপে নির্বাসিত হয়। মিথ্যা। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ছিলেন প্রিন্স মেটারনিখ। মিথ্যা। 1818 খ্রিস্টাব্দে প্রাসিয়ার নেতৃত্বে জার্মানিতে জোলবেরাইন নামক শুল্ক সংঘ প্রতিষ্ঠিত হয়। মিথ্যা। 1838 খ্রিস্টাব্দে। স্তম্ভ মেলা। ফেব্রুয়ারি বিপ্লব। দ্বিতীয় প্রজাতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। কমিউনিস্ট ম্যানিফেস্টো 1848। টেলিগ্রাফ সামুয়েল সামরিং। আর রাশিয়া স্লাভ গোষ্ঠী। ম্যাপ পয়েন্টগুলো পরের ভিডিওতে আমি একটাতে আপলোড করব। বিবৃতি ব্যাখ্যা। বিবৃতি 1, জাতিসংঘের কোনো অতিরাষ্ট্রক সংগঠক ছিল না। ব্যাখ্যা এটা জাতিসংঘের সার্বভৌম ক্ষমতা ছিল না। বিবৃতি 2, জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো প্রয়োগের ক্ষমতা থাকায় বিশ্ব শান্তি ব্যাহত হয়। ব্যাখ্যা বি, স্থায়ী সদস্যের কেউ না কেউ ভেটো ক্ষমতা প্রয়োগ করে শান্তি প্রতিষ্ঠায় বাধা সৃষ্টি করত। বিবৃতি 3, ইংল্যান্ড ও ফ্রান্স জার্মানি ইতালি প্রতি তোষণ নীতি গ্রহণ করেন। ব্যাখ্যা সি, জার্মানি ইটালিকে তোষণের মাধ্যমে তুচ্ছ করে ইউরোপীয় যুদ্ধ এড়ায় এবং কি সাম্যবাদী রাশিয়াকে একঘরে করে রাখতে চেয়েছিল। বিবৃতি 4, 1945 খ্রিস্টাব্দে 30 এপ্রিল হিটলারের মৃত্যু ঘটে। ব্যাখ্যা বি, জার্মানির পরাজয় অবসম্ভাবী হয়ে পড়লে হিটলার আত্মহত্যা করে। বিভাগ গ, 3 দাগের পূর্ণমার্ক হচ্ছে 2। দ্বিতীয় ফরাসি বিপ্লব কি? সহায়িকার 56 পৃষ্ঠায় 56 দাগের প্রশ্নটা দেখাচ্ছি, দেখো। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। সিভিল কনস্টিটিউশন অফ দ্য ক্লার্জি কি? 56 পৃষ্ঠায় 52 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। কোন যুদ্ধকে জাতিসমূহের যুদ্ধ বলা হয়? সহায়িকার 102 পৃষ্ঠার 67 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কেন? সহায়িকার 102 পৃষ্ঠায় 73 দাগের প্রশ্নটা। এইখান থেকে লিখে পরের পৃষ্ঠার বা পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। ট্রাম্পের ঘোষণায় কি বলা হয়েছিল? সহায়িকার 156 পৃষ্ঠায় 30 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো।
এইখান থেকে লিখে পরের পৃষ্ঠা এই অবধি তোমাদের লিখতে হবে। বিসমার্কের রক্ত লৌহনীতি বলতে কি বোঝে? সহায়িকার 162 পৃষ্ঠায় যে 91 দাগের প্রশ্নটা, এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। কে কেন ইংল্যান্ডকে বিশ্বের কারখানা বলেছেন? সহায়িকার 220 পৃষ্ঠার 18 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে এতটা অবধি লিখতে হবে। আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কেন? সহায়িকার 228 পৃষ্ঠায় 111 দাগের প্রশ্নটা দেখাচ্ছি, দেখো। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। বলসেবিক ও মেনসেবিক কাদের বলা হয়? সহায়িকার 292 পৃষ্ঠার যে 12 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে লিখে পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। পাল হারবার ঘটনা কি? সহায়িকার 359 পৃষ্ঠায় 61 দাগের প্রশ্নটা দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। উগ্র জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদের মধ্যে দুটি পার্থক্য লেখো। সহায়িকার 361 পৃষ্ঠার 82 এবং 84 দাগের প্রশ্নটা, এই যে এইখান থেকে এতটা আর 84 দাগের এইখান থেকে এতটা লিখলে পরপর হবে। সম্মিলিত জাতিপুঞ্জ বা রাষ্ট্রসংঘ কবে ঘোষিত হয়েছিল? এর যে উদ্যোগে কে কে ছিলেন? এই যে উপরে প্রশ্নের উত্তরটা লিখে দেওয়া আছে, তোমরা দেখে নাও। এই যে 1945 খ্রিস্টাব্দে 24শে অক্টোবর উদ্যোগ নিয়েছিলেন রুজভেল্ট, চার্চিল ও স্ট্যালিন। পরের প্রশ্ন, যে লিগ অব নেশন এর অঙ্গগুলি কি কি? উপরে লিখে দিয়েছি। যে লিগ অব নেশনের অঙ্গগুলো হচ্ছে অ্যাসেম্বলি, কাউন্সিল, স্থায়ী আন্তর্জাতিক বিচারালয়, আর সংস্থা আর সচিবালয়। এগুলো তোমরা লিখে নাও। পরের প্রশ্ন, লেনিন কে ছিলেন? সহায়িকার 295 পৃষ্ঠার 44 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে এটা লিখে এই পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। বিভাগ ঘ, 4 দাগের পূর্ণমান হচ্ছে 4। ফ্রান্সে প্রথম সংগঠিত বা বিপ্লব সংগঠিত হওয়ার কারণ কি? সহায়িকার 50 পৃষ্ঠার যে 34 দাগের প্রশ্নটা, এই যে এইখান থেকে লিখে এই অবধি লিখতে হবে। অথবা বাস্তিল দুর্গের পতনের গুরুত্ব আলোচনা করো। 44 পৃষ্ঠার যে 17, এই যে এখান থেকে লিখে পাশের পৃষ্ঠার এই যে এতটা অবধি লিখলেই হবে। কোড নেপোলিয়ানে কি কি ধারা রয়েছে? সহায়িকার 86 পৃষ্ঠায় যে 7 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এইখান থেকে লিখতে হবে, লিখে পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। অথবা টিকা লেখো, কনকর্ডাট ও ধর্মীয় মীমাংসা চুক্তি। সহায়িকার 87 পৃষ্ঠায় 10 দাগের প্রশ্ন। এই যে এইখান থেকে লিখে এইখান থেকে লিখতে হবে, লিখে এর পরের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। মেটার্নিক সম্পর্কে লেখো। সহায়িকার 142 পৃষ্ঠার 16 দাগের প্রশ্ন লিখে পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। অথবা টিকা লেখো ইয়ং ইতালি। সহায়িকার 146 পৃষ্ঠার 29 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। এই যে ইয়ং ইতালি, এই যে এইখান থেকে লিখে পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। কোন কোন বৈজ্ঞানিক আবিষ্কার ইংল্যান্ডের সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটাতে সাহায্য করে? রায় মার্টিন নতুন সহায়িকার 203 পৃষ্ঠার 6 দাগের প্রশ্নটায় তোমাদের দেখাচ্ছি। দাগের প্রশ্ন এইখান থেকে এই এতটা অবধি তোমাদের লিখতে হবে। অথবা শিল্প বিপ্লবে নারীদের ভূমিকা আলোচনা করো। সহায়িকার 208 পৃষ্ঠায় 19 দাগের যে প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে লিখে পাশের পৃষ্ঠার এই অবধি লিখতে হবে।
প্যারিসের শান্তি সম্মেলনে স্বাক্ষরিত বিভিন্ন সন্ধিগুলোর উল্লেখ করো। সহায়িকার 279 পৃষ্ঠার 25 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে এইখান থেকে লিখে পরের পৃষ্ঠার এইখান থেকে এই অবধি তোমাদের লিখতে হবে। অথবা স্পেনের গৃহযুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলা হয় কেন? সহায়িকার 290 পৃষ্ঠার 50 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে এইখান থেকে এই অবধি তোমাদের লিখতে হবে। হিরোশিমা ও নাগাসাকির ঘটনা বলতে কি বোঝো? সহায়িকার 349 পৃষ্ঠার 31 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো এইখান থেকে লিখতে হবে, লিখে এই অবধি তোমাদের লিখতে হবে। বিশ্বের ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব সম্পর্কে আলোচনা করো। সহায়িকার 353 পৃষ্ঠার যে 39 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে এইখান থেকে লিখে এই অবধি তোমাদের লিখতে হবে। বিভাগ ও 5 দাগের পূর্ণমার্ক হচ্ছে 8। প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি সংক্ষেপে লেখো। সহায়িকা রায়মাটির নতুন সহায়িকা 200 পৃষ্ঠা 14 দাগের প্রশ্নটা দেখাচ্ছি। দেখো এই যে এইখান থেকে লিখে পাশের পৃষ্ঠার এই পুরোপুরি অবধি এতটা অবধি তোমাদের লিখতে হবে। মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বলতে কি বোঝো? সহায়িকার যে 81 পৃষ্ঠায় 11 দাগের প্রশ্নটা দেখাচ্ছি। দেখো এই যে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা, এইটা লিখে পরের পৃষ্ঠার এই পুরোপুরি লিখবে। ওর পাঠের কোশ্চেন আছে, নেপোলিয়নের পতনে এই ব্যবস্থা কতখানি দায়ী করেছিল? সহায়িকার 90 পৃষ্ঠায় 17 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে নেপোলিয়নের এইটা লিখে এই অবধি তোমাদের লিখতে হবে, এখান অবধি। 1929 খ্রিস্টাব্দে অর্থনৈতিক মহামন্দার প্রধান কারণগুলো আলোচনা করো, এর ফলাফল লেখো। সহায়িকার 265 পৃষ্ঠার 14 ও 15 দাগের প্রশ্নগুলো লেখো। এই যে এইখান থেকে এটা লিখবে, কারণের কমসে কম 6টা পয়েন্ট তুলবে এইটা। এরপরে ফলাফল, এই যে ফলাফল এর পরেরটাই তুলবে, তারও আপাতত 5টা 6টা পয়েন্ট তুলে দেবে। ঠিক আছে, পুরোটা লিখতে হবে না, 5-6টা পয়েন্ট তুললে হবে। এই এতটা অবধি। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অতীতের ইতিহাসের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি পরের ব্লগ নিয়ে।